হ্যালো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি ওয়াসিম স্যার, আবার আমরা চলে এসেছি ডাব্লিউএসবি ইনস্টিটিউশন অনলাইন প্রতিষ্ঠান। অলরেডি আমরা অভিব্যক্তি এবং অভিযোজনের ক্লাস শুরু করেছিলাম এবং সেখানে আমরা পরপর যে ক্লাসগুলো আছে প্লে লিস্টে তোমরা দেখে নিতে পারো। সেখানে আমরা জানিয়েছিলাম যে অভিব্যক্তি বা ইভলিউশনটা কি, সেখানে জীবনের উৎপত্তি কি করে হয়েছিল, সেখানে মিলার এবং উরের পরীক্ষা জানিয়েছিলাম, ওপারিন এবং হ্যালডেনের পরীক্ষা তোমাদেরকে জানিয়েছিলাম। তার সাথে সাথে ল্যামার্কের তত্ত্ব জানিয়েছি, ডারউইনের তত্ত্ব জানিয়েছি এবং পরবর্তীতে যে অভিব্যক্তির যে প্রমাণ, সেই প্রমাণের সাপেক্ষে আমরা হৃৎপিণ্ডের গঠন জানিয়েছি, ঘোড়ার জীবাশ্মের কথা জানিয়েছি এবং তোমাদেরকে যেটা জানিয়েছিলাম সেটা ছিল ভ্রূণ তত্ত্বগত প্রমাণ জানিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে অভিব্যক্তি বা বিবর্তনের সাপেক্ষে আরো একটা প্রমাণ। সেটা হচ্ছে যে তুলনামূলক শারীরস্থান এবং বিবর্তনগত যে প্রমাণ, সেগুলো সম্বন্ধে আমি তোমাদেরকে জানাবো। তাহলে বিবর্তনটা স্যার আমরা কি দেখেছিলাম, যে বিবর্তন হচ্ছে যে একটা ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে কি হচ্ছে, নতুন প্রজাতি তৈরি হচ্ছে বা নতুন প্রকারের জীব তৈরি হচ্ছে। তার মানে আমরা যে মানুষ একটা সময় ছাড়ছিলাম আমরা কি বানর, সেখান থেকে স্যার আমরা মডিফাইড হয়ে কিভাবে মানুষে পরিণত হয়েছি, সেটাই ছিল স্যার অভিব্যক্তি বা বিবর্তন। ক্লাসগুলো তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে। তাহলে আজকের যে ক্লাস সেটা হচ্ছে এই অভিব্যক্তির সাপেক্ষে যে প্রমাণ, সেই প্রমাণের জন্য আমরা তিনটে টপিক আজকে আলোচনা করব। সেটা ছিল সমসংস্থ অঙ্গ, দুই হবে সমবৃত্তীয় অঙ্গ এবং তিন হবে স্যার কি নিষ্ক্রিয় অঙ্গ। আমি আজকের ক্লাসটা একেবারে ছোট হবে, সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে জানাই, এক লাইনে বুঝবে। স্যার সমসংস্থ কথার অর্থ স্যার কি, সহজ ভাষায় মনে রাখবে, সম কথার অর্থ হচ্ছে সমান। সম কথার অর্থ কি গো, সমান, ঠিক আছে। আর সমস্ত কথার অর্থ মনে রাখবে স্যার অঙ্গ, কি মনে রাখবে, সমান অঙ্গ। এটা শুধু মনে রেখো। তাহলে সমকথার অর্থ সমান বললাম, আর বৃত্তি কথার অর্থ হচ্ছে স্যার কি, কাজ। এটা স্যার মনে থাকবে, বৃত্তি কথার অর্থ কি গো, কাজ। তার মানে সমসমস্ত অঙ্গ কথার অর্থ হচ্ছে তাদের উৎপত্তি এবং গঠনটা কি গো এক, কিন্তু কাজ বেটা কি আলাদা। আর সমবৃত্তীয়, এদের কাজটা একই কিন্তু এদের উৎপত্তি এবং গঠন কি গো আলাদা। তার মানে সমসমস্ত কথার অর্থ হচ্ছে এদের উৎপত্তি এবং গঠনটা হবে একই কিন্তু কাজ হবে আলাদা। আর সমবৃত্তীয়তে হবে কাজ হবে একই কিন্তু উৎপত্তি এবং গঠন হবে স্যার কি গো আলাদা। আর স্যার নিষ্ক্রিয় অঙ্গ কোনটা, নিষ্ক্রিয় অঙ্গ কোন একটা অঙ্গ যেগুলো একটা সময় সক্রিয় ছিল কিন্তু দীর্ঘদিন অব্যবহারের ফলে সেটা স্যার কি হয়েছে গো, নিষ্ক্রিয়তে পরিণত হয়েছে। যেমন কিছু কিছু জনের ব্রেন বলতে পারো, হ্যাঁ না, তার মানে একটা সময় স্যার কি ছিল, সক্রিয় ছিল কিন্তু পরবর্তী দিনে তার কার্যক্ষমতা কি হয়েছে গো, লোপ পেয়েছে। তাহলে এই তিনটে টপিক তোমাদেরকে আমি আলোচনা করবো। তাহলে প্রথম যে গল্পটা আমি তোমাদেরকে শুরু করব সেটা হচ্ছে সমসংস্থ অঙ্গ। তার মানে ভিন্ন রূপ কিন্তু গঠন স্যার কি গো একই, কাজ কি গো আলাদা। ঠিক, দেখো এটা দেখতে পাচ্ছ তিমি, তাহলে তিমির এই যে ডানার মতো যে অংশটা দেখতে পাচ্ছ তাকে বলা হচ্ছে ফ্লিপার। পাখি, পাখির ডানা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্যার বাদুর, বাদুরের ডানা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিতাবাঘ, চিতাবাঘের পা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্যার মানুষের হাত। এখন বলো তিমির স্যার কাজ কি, জলে সাঁতার কাটা, ঠিক আছে। পাখির কাজ কি, আকাশে উড়া। বাদুড়ের কাজ কি, আকাশে উড়া। চিতাবাঘের পায়ের কাজ কি, দৌড়ানো। মানুষের হাতের কাজ কি, কোনো কিছুকে ধরা। তার মানে বলো সবারই কাজ বেটা কি আলাদা। এখন তুমি বলবে স্যার তাহলে উৎপত্তি কি করে একই হচ্ছে, স্যার কি কোন অ্যাঙ্গেলে আপনাকে দেখে মনে হচ্ছে সবগুলো একই। দাঁড়াও ভেতরের অন্তর্গঠনটা যাই, চলো। এই দেখো ভেতরের অন্তর্গঠন দেখতে পাচ্ছ, তাহলে এটা হচ্ছে তিমির স্যার ফ্লিপার, যেটা ডানাটা দেখছিলাম, এটা হচ্ছে পাখির ডানা, ঠিক আছে। এটা হচ্ছে বাদুড়ের যে প্যাটাজিয়ামের যে মানে বাদুড়ের যে ডানা, ঠিক আছে। চিতাবাঘের ট্যাং, মানুষের স্যার কি গো হাত, ঠিক আছে। বুঝতে পারছো না, পারছো না? তার মানে সবগুলো স্যার আমরা কি বুঝতে পারলাম। এবার দেখো ঠান্ডা মাথায় বলছে, মানুষের এই যে অংশটা, এই যে হাতটা দেখছে, এই হাড়টাকে বলা হচ্ছে স্যার কি হিউমেরাস, কি বলা হয় গো। এবং এই যে অংশটা এখানে দুটো পোর্শন থাকে, একটা থাকে রেডিয়াস এবং আলনা। তার মানে এই পোর্শনটার নাম কি গো, রেডিয়াস এবং আলনা। কোথায় এটার নাম হচ্ছে কি রেডিয়াস এবং আলনা, আর এটার নাম কি গো হিউমেরাস। এখন বলে এই যে আঙুলের যে এই যে কবজা, ঠিক আছে, তার মানে এই যে অংশটা, এই যে জাংশনটা, এই জাংশনটাকে স্যার বলা হচ্ছে কার্পাসল, কি বলে স্যার কার্পাল বলা হয়, ঠিক আছে। তারপরে এই যে আঙুল, এই যে আঙুলগুলো, এই আঙুলগুলোকে স্যার কি বলা হয়, এগুলোকে বলা হচ্ছে স্যার মেটাকার্পাল, ঠিক আছে। তারপরে এই যে আঙুলগুলো, এগুলোকে স্যার কি বলা হয় গো, ফ্যালাঞ্জ। কথা ক্লিয়ার? তার মানে স্যার কি দেখলাম, হিউমেরাস, তারপরে রেডিয়াস আলনা,
তারপর কার্পাসল বা কার্পাল, তারপর স্যার মেটাকার্পাল, তারপর আঙুলগুলো হচ্ছে স্যার কি ফ্যালাঞ্জাস। এবার তুমি দেখো যে তিমির ক্ষেত্রেও এটাও দেখো সেম সেম সেম, সবগুলোই স্যার কি গো একই। তার মানে আমি বলতে পারি যে তিমি, পাখি, বাদুড়, চিতাবাঘ, মানুষ স্যার এদের ফ্লিপার, এর ডানা, এর ডানা, এর পা, ঠিক আছে, এর হাত, মানুষের সবারই দেখো উৎপত্তিটা ব্যাটা কি গো একই। তাদের অভ্যন্তরীণ গঠনটা কি গো একই, কিন্তু কাজ তাদের কি আলাদা। এ বেটা স্যার কি করে সাঁতার কাটে, এ বেটা কি করে ওড়ে, এ বেটাও ওড়ে, এ বেটা স্যার দৌড়ায়, এ স্যার কি করে গো কোনো কিছুকে ধরতে সাহায্য করে। তার মানে এটা আমি বলতে পারি যে এদের সাধারণ পূর্বপুরুষটা দেখো একই, কিন্তু কেউ স্যার আকাশে উঠছে, কেউ জলে সাঁতার কাটছে, আর স্যার কেউ গো স্থলে থাকছে। তার মানে এদের উৎস বা উৎপত্তি একই, কিন্তু এরা কাজের জন্য স্যার কি হয়েছে গো আলাদা হয়ে গেছে। এই যে গঠন কাঠামো এদেরকে বলবো সম সমস্ত অঙ্গ, অর্থাৎ এদের উৎপত্তি একই কিন্তু কাজ আলাদা। তাহলে আমি এখানে আর একটা পয়েন্ট স্যার এখানে তোমাকে কি হাইলাইট করতে পারি না, যে এদের উৎপত্তি একই এবং কাজের জন্য এরা স্যার কি হয়েছে গো ছড়িয়ে গেছে। তাহলে এই যে ছড়িয়ে যাওয়া কোন একটা জিনিস, ধরো আজকে আমি তোমাকে পড়াচ্ছি ফ্রিতে, ইউটিউবে তোমাকে ক্লাস দিচ্ছি, কিন্তু উপরওয়ালা না করুক, ধরো কোনোদিন যদি কোনো রকম খারাপ দুর্ঘটনা ঘটে, এই এত এত ক্লাস ছেড়েছে, এগুলোর জন্য কোনো স্যার ভালো নাম হয় না বা হবে না, কিন্তু বলে একটা খারাপ কিছু হয়ে গেলে বলে ছড়িয়ে যায় না, যায় না। তার মানে এই যে ছড়িয়ে যায় এটাকে বলা হচ্ছে তাই তো, মানে খারাপ কিছু করলে সেটা স্যার ছড়িয়ে যায়। তাহলে তুমি স্যার কি মনে রাখবে, এটাকে মনে রাখবে অপসারী। কি মনে রাখবে, এটাকে কি মনে করবে গো অপসারী। তার মানে সমসমস্ত অঙ্গ কাকে আইডেন্টিফাইড করে, অপসারী অভিব্যক্তিকে স্যার কি করে গো আইডেন্টিফাইড করে, যাদের উৎস একই কিন্তু কাজের জন্য এরা স্যার কি হয়ে যায় গো ছড়িয়ে যায়। তাহলে বুঝতে পেরেছি সমস্ত অঙ্গকে আমরা স্যার কোন অভিব্যক্তির সাথে তুলনা করব, অপসারী না অভিসারী, অপসারী, ছড়িয়ে যায়, উৎস একই, কাজের জন্য এরা স্যার কি হয়ে যাচ্ছে গো আলাদা হচ্ছে। যেমন তোমরা তোমরা এখন ক্লাস 10 হোক বা 12 ক্লাস স্টুডেন্ট হোক, বলো তোমরা স্যার কি এক জায়গায় স্যার পড়াশোনা করছো, কিন্তু বলো তোমরা একটা সময় তা বলো বিভিন্ন কাজের জন্য কেউ ইঞ্জিনিয়ারিং এ যাবে, কেউ মেডিকেলে যাবে, কেউ জেনারেল লাইনে যাবে, বিভিন্ন জন বিভিন্ন দিকে বলো ছড়িয়ে যাবে না, যাবে না। তার মানে উৎস তোমাদের এক ছিল, কাজের জন্য তোমরা স্যার কি হয়ে যাচ্ছ গো ছড়িয়ে যাচ্ছ। এটা হচ্ছে স্যার অপসারী। তাহলে স্যার বুঝতে পেরেছি। এবার দেখো সেম ঘটনা আমরা স্যার কি দেখবো উদ্ভিদের ক্ষেত্রে দেখবো। তার মানে বুঝতে পারছো এটা স্যার একটা পেঁয়াজ, আর এটা হচ্ছে স্যার কি ক্যাকটাস, তাই তো। দেখো এই যে পেঁয়াজের এই জায়গাটাকে আমরা স্যার বলবো কন্দ। কি নাম বলি গো, এটাকে বলা হয় কন্দ। তার মানে এই কন্দ অ্যাকচুয়ালি হচ্ছে স্যার কাণ্ড, এই কন্দ অ্যাকচুয়ালি কি গো কাণ্ড, এবং এই কাণ্ড থেকে যেটা বেরোয় এটা হচ্ছে স্যার কি গো পাতা, এটা কি গো পাতা। তার মানে বলো পেঁয়াজের ক্ষেত্রে এই যে পাতা, যেটাকে আমি বলছি শল্কপত্র, এ স্যার পুরো হয়, শাঁসালো হয় এবং খাদ্য সঞ্চয় করে। একই রকম ভাবে এই যে ক্যাকটাস দেখতে পাচ্ছ, এই যে যেটা বড় পাতার মতো মনে হচ্ছে, এটা একটা পাতা নয়, এটা এইটা হচ্ছে স্যার কাণ্ড, এটা কি গো কাণ্ড। আর এই যে কাঁটাগুলো দেখছো, এই কাঁটাগুলো হচ্ছে স্যার কি পাতা। ঠিক বলো, তাহলে এইটাকে আমাদেরকে চ্যাপ্টা মনে হচ্ছে না যে এটা পাতা, কিন্তু এটা স্যার অ্যাকচুয়ালি পাতা না, এটা হচ্ছে স্যার কাণ্ড। এবং এই যে কাঁটা যেগুলো বলছি, কাঁটাগুলো অ্যাকচুয়ালি হচ্ছে স্যার কি পাতা। তার মানে বলো এর পাতাটা মডিফাইড হয়েছে স্যার কিসে গো শল্কপত্রতে, আর এর পাতাটা কনভার্ট হয়েছে স্যার কিসে গো কাঁটাতে। বোঝাতে পারছি না, পারছি না। তার মানে বলো দুজনেই একই, এও পাতা আর এই কাঁটাগুলোও পাতা, কিন্তু এ স্যার কি হয়েছে গো খাদ্য সঞ্চয় করছে, আর এই কাঁটা স্যার কি করছে আত্মরক্ষার জন্য। পাতাটা মডিফাইড হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে কিসে স্যার কাঁটাতে। তার মানে বলো এই কাঁটা আর এই শল্কপত্র দুজনের উৎস একই, সেটা কি পাতা, তারা পাতা থেকে তৈরি হয়েছে, কিন্তু এরা কাজের জন্য স্যার কি হয়েছে গো আলাদা হয়ে গেছে। এই যে কাজের জন্য আলাদা হয়ে যাওয়া, এটাকে আমরা স্যার কি নাম বলেছিলাম সমসমস্ত অঙ্গ। তার মানে উদ্ভিদের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম সমসমস্ত অঙ্গ, স্যার প্রাণীদের ক্ষেত্রেও স্যার আমরা কি দেখলাম সমসমস্ত অঙ্গ, অর্থাৎ যাদের উৎস একই, উৎপত্তি একই, গঠন একই, কিন্তু কাজের জন্য তারা কি হয়ে যাচ্ছে গো আলাদা হয়ে যাচ্ছে, যেটা আমার স্যার আইডেন্টিফাইড করে অপসারী অভিব্যক্তিকে। বোঝাতে পেরেছি। এবার দ্বিতীয় পয়েন্ট চলে এসো,
দ্বিতীয় পয়েন্ট স্যার বুঝতে পারলাম, সেটা হচ্ছে স্যার সমবৃত্তীয়। প্রথমেই বলেছিলাম স্যার সমবৃত্তীয় মানে এদের গঠন স্যার যাই হোক না কেন এদের কাজ স্যার কি হবে গো, একই হবে। তার মানে এদের উৎস এবং অভ্যন্তরীণ গঠন আলাদা, কিন্তু এদের কাজটা বেটা একই। এখন তুমি বলবো স্যার কিরকম? এটা দেখতে পাচ্ছ স্যার বাদুড়, এটা দেখতে পাচ্ছ স্যার প্রজাপতি, এটা কি সরি এটা কি যেন, এটা তোমার হচ্ছে ইয়ে ফড়িং, তাই তো? তাহলে বলো এই বাদুড়ের ডানা এবং এই ফড়িংয়ের ডানা বলো দুজনাই কি করে গো, উড়তে সাহায্য করে। দুজনাই কি করে গো, উড়তে। উড়তে বানান কি লিখছে, হাউ টু ডাইভ ইন হবে, অশিক্ষিত হলে যা হয়, উড়তে কি করে গো, সাহায্য করে। তার মানে দুজনেরই কাজ একই, উড়তে সাহায্য করে, কিন্তু বলো দুজনের গঠন কি একই? বললো স্যার দুজনকে দেখি একই লাগছে। দেখো ভালো করে বোঝো। তাহলে এটা হচ্ছে স্যার প্রজাপতি, এটা হচ্ছে আরশোলা, এটা হচ্ছে তোমার মৌমাছি, এটা হচ্ছে তোমার ফড়িং, তাহলে এদের ডানা, আর এটা হচ্ছে স্যার বাদুড়ের ডানা। বলে এদের ডানার এই যে পোর্শন গুলো এটা কি দ্বারা নির্মিত জানো, কাইটিনে নির্মিত। কি দ্বারা নির্মিত গো, কাইটিন দ্বারা নির্মিত। আর বাদুড়ের এই যে অংশ এটাকে আমরা বলবো স্যার প্যাটাজিয়াম। কি বলবো স্যার, এই যে পাতলা যে পর্দার মধ্যে দেখতে পাচ্ছ না এই অংশটা, এই যে অংশ এটার নাম হচ্ছে স্যার কি গো, প্যাটাজিয়াম। তার মানে এরটা স্যার কি দিয়ে তৈরি, কাইটিন দ্বারা নির্মিত, আর এর কি দ্বারা তৈরি গো, প্যাটাজিয়াম দ্বারা নির্মিত। তার মানে দুজনের উৎস বা গঠনটা আলাদা, কিন্তু কাজটা তাদের একই। সেটা কি গো, উড়তে সাহায্য করে। তার মানে আমি বলতে পারি ভিন্ন পূর্বপুরুষ বা ভিন্ন পূর্বপুরুষ থেকে স্যার এসেছে, কিন্তু এদের দুজনেরই কাজ একই পরিবেশে ওরা, সেটা হচ্ছে স্যার কি গো, আকাশে ওরা। তাই তো? তার মানে এটা কাকে আইডেন্টিফাইড করেছে স্যার, অপসারীকে না অভিসারীকে? মনে রাখবে এটা আইডেন্টিফাইড করে স্যার কাকে, অভিসারীকে। তার মানে বলো অভিসারী কোনটা, ক্লিয়ার করে দিই। বলো অপসারী কি বললাম, অপ মানে খারাপ, যেটা ছড়িয়ে যায়, আর অভিসারী কথার অর্থ হচ্ছে যদি এক জায়গায় চলে আসে, ঠিক আছে? তারপর অনেকগুলো উৎস যদি এক জায়গায় মিশে, যেটা আমরা স্যার লেন্সের ক্ষেত্রে বা প্রিজমের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, এক জায়গায় মিশে যায়, এই এক জায়গায় মিশে যাওয়াটার নাম হচ্ছে স্যার কি, অভিসারী। তার মানে সমবৃত্তীয়র জন্য স্যার হবে অপসারী, ঠিক আছে, এই সরি সমবৃত্তীয়র জন্য স্যার কি হচ্ছে, কোথায় চলে গেলাম বলো, সমবৃত্তীয়র জন্য স্যার কি হচ্ছে আমাদের, সমবৃত্তীয়র জন্য স্যার আমাদের কি হচ্ছে বলো, অপসারী। আর এই সরি সমবৃত্তের জন্য হচ্ছে স্যার কি, অভিসারী, আর সমসংস্থের জন্য হচ্ছে স্যার কি গো, অপসারী। তার মানে এক লাইনে স্যার আমি যদি বোঝাই, সমসংস্থ গঠন আলাদা, কাজ একই, মিশে যাচ্ছে, ঠিক আছে। সমবৃত্তীয় তাদের গঠন আলাদা, কাজ একই, তারা মিশে যাচ্ছে। সমবৃত্তীয় যেটা স্যার কাকে আইডেন্টিফাইড করছে, অভিসারীকে। আর স্যার সমসংস্থ তাদের গঠনটা একই, কিন্তু কাজটা তাদের কি আলাদা, আর কাজ আলাদার জন্য তারা স্যার কি ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্যার কি অপসারী ওই ব্যক্তিকে আইডেন্টিফাইড করে। তার মানে বলো আমরা প্রাণীর বুঝলাম, তাহলে স্যার উদ্ভিদেরও থাকবে, অবশ্যই উদ্ভিদেরও থাকবে। দেখি অভিসারীর কনসেপ্ট দেখো, এটা হচ্ছে স্যার কি মটর গাছ, আর এটা হচ্ছে স্যার আঙ্গুর লতা। বলো এই যে মটর গাছের যে আকর্ষক, এই যে আকর্ষকটা দেখতে পাচ্ছ, এই আকর্ষকটা স্যার কোথা থেকে রূপান্তরিত হয়েছে গো, পাতা থেকে। আর এর আকর্ষকটা কোথা থেকে রূপান্তরিত হয়েছে, দেখো কাণ্ড থেকে। তার মানে বলো এটাও আকর্ষক, এটাও আকর্ষক। এর কাজ কি স্যার, এই আকর্ষকের কাজ হচ্ছে কোনো একটা অবলম্বনকে জড়িয়ে ধরে উপরে ওঠা। এই আকর্ষকেরও কাজ হচ্ছে কি, কোনো একটা অবলম্বনকে জড়িয়ে ধরে কি করা গো, উপরে ওঠা। তার মানে দুটো আকর্ষকেরই কাজ একই, অবলম্বনকে জড়িয়ে ধরে স্যার কি করা গো, উপরে ওঠা। কিন্তু বেটা দুজন তৈরি হয়েছে কোথা থেকে, এ তৈরি হয়েছে পাতা থেকে, আর এ বেটা তৈরি হয়েছে কোথা থেকে গো, কাণ্ড থেকে। তার মানে এদের উৎসটা কি আলাদা, কিন্তু এদের কাজের জন্য তারা কি হচ্ছে গো, এক জায়গাতে স্যার মিশে যাচ্ছে। এটাকে স্যার কি বলবো, সমবৃত্তীয়, যেটাকে স্যার কাকে আইডেন্টিফাইড করে, অভিসারী অভিব্যক্তিকে স্যার কি করে গো, আইডেন্টিফাইড করে। কথা ক্লিয়ার? এবার একটা ফ্রেমে চলে আসি, যে সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, এদের উৎপত্তি গঠন একই প্রকারের, এদের উৎপত্তি গঠন ভিন্ন প্রকারের, এদের কাজ স্যার ভিন্ন ভিন্ন, এদের কাজ স্যার কি গো একই। এরা কি কাকে আইডেন্টিফাইড করে, অপসারী বিবর্তনকে আইডেন্টিফাইড করে, আর স্যার কি করে গো, অভিসারীকে আইডেন্টিফাইড করে। এর উদাহরণ হচ্ছে মানুষের হাত, টিভির ফ্লিপার, আর এর উদাহরণ হচ্ছে বাদুড়ের ডানা এবং পতঙ্গের ডানা। বোঝাতে পারছি না, পারছি না, কথা ক্লিয়ার? তার মানে এই সমবৃত্তীয় এবং সমসমস্ত থেকে আমি বলতে পারি যে বিবর্তনের মাধ্যমে কি হয়েছে গো, জীবের উৎপত্তি হয়েছে। বিবর্তনের মাধ্যমে জীব স্যার কি হয়েছে গো, মডিফিকেশন হয়েছে, মডিফাইড হয়েছে। কথা ক্লিয়ার? চল
নেক্সট যেটা স্যার আমরা যাবো সেটা হচ্ছে স্যার নিষ্ক্রিয় অঙ্গ। আগেই বললাম স্যার নিষ্ক্রিয় অঙ্গ কোনটা, যে অঙ্গটা একটা সময় সক্রিয় ছিল কিন্তু আজকে ডেটা সেটা স্যার কি হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে। যেমন মানুষের ক্ষেত্রে এই যে যে কোলনের যে অংশ, এখানে স্যার একটা অংশ থাকে যেটাকে নাম বলি স্যার অ্যাপেন্ডিক্স। একটা সময় ছিল যখন আমাদের এই অ্যাপেন্ডিক্সটা স্যার সক্রিয় অঙ্গতে স্যার ছিল। এখন তুমি বলবে স্যার কাদের স্যার, যদি সমসাময়িক যদি আমরা দেখি স্যার গিনিপিগের যেমন আছে, বাঁদরের যেমন স্যার আছে, তাদের যে অ্যাপেন্ডিক্স সেটা হচ্ছে স্যার কি সক্রিয়, কিন্তু মানুষদের ক্ষেত্রে স্যার কি হয়েছে নিষ্ক্রিয় হয়েছে। কেন? এখন বর্তমানে আমাদের অ্যাপেন্ডিক্সের কোনো কাজ নেই তাই, ঠিক আছে। তার মানে এই অর্গানগুলোকে স্যার আমরা কি বলবো, নিষ্ক্রিয় অঙ্গ বলবো। তাহলে স্যার কি শুধু কি তোমার অ্যাপেন্ডিক্স আছে, আর কি কি আছে স্যার? আমাদের এই কান নাড়ানো স্যার কি পেশি, দেখবে অনেকে এই কানটাকে নড়াতে পারে, যেমন আমি পারি না, অনেকে দেখবে স্যার কি করবো কানটাকে নড়াতে পারে। তার মানে আমাদের এই কান নাড়ানো পেশিটা স্যার হয়ে গেছে কি ইনঅ্যাক্টিভ। আমরাও যখন স্যার বানর টানর যখন ছিলাম তখন আমরাও স্যার কান নড়াতে পারতাম, ঠিক দেখবে যেমন গরু ছাগল স্যার কি করে কানগুলোকে নড়ায়। তারপরে আমাদের যে মানে খণ্ডিত যে স্যার পেশি, যেটাকে আমরা স্যার কি বলি প্যাক বলি, 6 প্যাক 5 প্যাক বলি না, হ্যাঁ না, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, যেটার কথা একটু আগে তোমাদেরকে বললাম। নিকটেটিং পর্দা, আমাদের চোখের মধ্যে স্যার একটা পর্দা থাকে, দেখুন গরু ছাগলে দেখবে আমাদের এই যে এটা আছে, তার ভিতরে ওদের আরেকটা স্যার কি থাকে, পাতলা পর্দা থাকে, যেটা একটা সময় আমাদের ছিল, কিন্তু এখন স্যার কি নাই। আগে স্যার কি আমাদের ধুলো বালিতে স্যার দৌড়ে বেড়াতাম সবসময়, তাই তো, কিন্তু এখন স্যার কি এসি রুমে 24 ঘন্টা স্যার বসে থাকি, মাথার উপরে স্যার সবসময় স্যার কি ফ্যান থাকে, আমাদের স্যার কি কিছু হয়েছে চোখে চশমা লাগিয়ে দিচ্ছি, তাই নাকি? কিন্তু আগেকার দিনে তো স্যার সেটা ছিল না, বোঝাতে পারছি। তার মানে এটা এখন স্যার কি হয়ে গেছে, আস্তে আস্তে নিষ্ক্রিয় অঙ্গে স্যার কি পরিণত হয়েছে। তারপরে তৃতীয় মোলার, আমাদের এই যে চোয়ালের যে দাঁত, যেটাকে আমরা বলি আক্কেল দাঁত, বলে এটা স্যার আস্তে আস্তে কিসে পরিণত হয়েছে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। কক্সিস, আমাদের এই যে একদম সিট দ্বারা নিচের যে হাড়, সিট দ্বারা পেছন দিকে যে সিট দ্বারা যে নিচের হাড়, সেটাকে বলা হচ্ছে স্যার কক্সিস। এখানে একটা সময় স্যার লেজ ছিল, কিন্তু বলো এখন কি আমাদের লেজ আছে নাকি? যদি আমাদের নিষ্ক্রিয় অবস্থায় স্যার লেজ আছে, থাকে না, অনেকের দেখবে স্কুলের ছেলে মেয়েদেরকে দেখবে লেজ আছে, তারা উড়ে উড়ে বেড়াচ্ছে এ রুম থেকে ও রুম। ক্লাসে দেখি তো দেবে 8 9 10 এর 11 12 এর ছেলে মেয়েরা দেখবে ফাঁকাতেই দৌড়ে বেড়াচ্ছে, কোনো কাজ নাই, মোটর সাইকেলে বুম বা করে স্যার দৌড়ে বেড়াচ্ছে। আজকে স্বাধীনতা দিবস, মানে ছেলেগুলোর স্পিড যদি দেখো মনে হচ্ছে ওরা যেন দেশ স্বাধীন করতে চলে যাচ্ছে, এরকম একটা ভাব। মানে এত বাইক, মানে এত স্পিডে ওরা বাইক চালাচ্ছে, মানে একদম সোজা মনে হচ্ছে কোথায় যেন চলে গিয়ে দেশ স্বাধীন করে দেবে না, সোজা ইংল্যান্ডে গিয়ে একদম পুরো ধায় ধায় করে গুলি করে দেবে, মানে বিশাল তাদের একটা ব্যাপার আর কি। না না, তার মানে ওই সমস্ত পাবলিকদের স্যার কি আছে এখনো লেজ আছে, জাস্ট মজা করলাম আমি। তার মানে এই লেজটা স্যার কি হচ্ছে কক্সিসে স্যার কি পরিণত হয়েছে। বোঝাতে পেরেছি? তাহলে নিষ্ক্রিয় অঙ্গ, এখন তাহলে বোঝো আমাদের যে নিষ্ক্রিয় অঙ্গ স্যার যেটা কি অ্যাপেন্ডিক্স, একটা সময় স্যার কি ছিল সক্রিয় অঙ্গ স্যার সিকামে ছিল। এখন কাদের কাদের সক্রিয় আছে স্যার? সমস্ত তৃণভোজী প্রাণী, গিনিপিগ, ঘোড়া, এদের মধ্যে স্যার আছে। আমাদের যেটা স্যার কক্সিস, যেটা একটা সময় আমাদের লেজ ছিল কিন্তু এখন সেটা নিষ্ক্রিয় হয়ে গেছে, কিন্তু বানর প্রজাতির স্যার কি এখনো স্যার লেজ রয়েছে। আমাদের স্যার যেটা কি প্লিকা সেমিলিউ নারিস, সেমিলিনারিস, যেটা আমাদের স্যার কি যে সক্রিয় অঙ্গ, সেটার নাম কি ছিল নিকটেটিং পর্দা ছিল, কিন্তু এখন কাদের স্যার আছে? মাছ, ব্যাং স্যার কি এদের ক্ষেত্রে কি এই নিষ্ক্রিয় অঙ্গ আছে। তার মানে এতদূর পর্যন্ত যে ফ্রেমটা, সেটা আমরা স্যার বুঝতে পারলাম যে নিষ্ক্রিয় অঙ্গ কোন জিনিসটা, এবং এই নিষ্ক্রিয় অঙ্গ স্যার কি হচ্ছে আস্তে আস্তে কিভাবে স্যার নষ্ট হয়ে যাচ্ছে, মানে সক্রিয় অঙ্গ থেকে কিভাবে নিষ্ক্রিয় অঙ্গতে পরিণত হচ্ছে, এবং তারা কিভাবে মডিফাইড হচ্ছে, বিবর্তন হচ্ছে। এখানে আর একটা স্যার আমি তোমাদেরকে উদাহরণ দেবো, সেটা উট পাখির ক্ষেত্রে। দেখেছো নিশ্চয়ই জানো যে উট পাখির যে ডিম, সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম কোষ, ঠিক আছে। কিন্তু এই উট পাখি কি উঠতে পারে না? কেন উঠতে পারে না? তাদের যে পেশি, যে উড্ডয়ন পেশি, সেই উড্ডয়ন পেশিটা স্যার কি হয়ে গেছে নিষ্ক্রিয় হয়ে গেছে, তাই বেটা উঠতে পারে না। একই রকম ভাবে আমরা যদি কালকাসুন্দা যদি স্যার দেখি, দেখবে কালকাসুন্দা ফুল দেখবে তোমরা দেখবে সেই গ্রাম এলাকায় যারা স্টুডেন্ট তারা দেখবে যে সেই এরকম টাইপের একটা ইয়ে থাকে না, এর ভেতরে দেখো অনেক সেই ঝুনঝুনি টাইপের স্যার থাকে, ছোট ছোট এইটুকু টুকু ছোট গাছ হয়, হলুদ হলুদ স্যার ফুল হয়, এটা হচ্ছে কালকাসুন্দা ফুল। এই কালকাসুন্দা স্যার ফুলের ক্ষেত্রে এদের যে পুংকেশর, সেটা স্যার কটা পুংকেশর থাকে জানো? 10টা পুংকেশর থাকে। তার মধ্যে অ্যাক্টিভ হচ্ছে স্যার এদের মধ্যে 4টা হচ্ছে স্যার কি নিষ্ক্রিয় বা বান্ধব প্রকৃতির। তার মানে 10টার মধ্যে স্যার 4টে স্যার কি নিষ্ক্রিয়, ঠিক আছে। তাহলে আমি স্যার বলতে পারি যে এটা আস্তে আস্তে বিবর্তনের একটা ধারাকে স্যার কি করছে, আইডেন্টিফাই করছে। একই রকম ভাবে আমরা শতমূলী নারকেল গাছের ক্ষেত্রেও স্যার কি দেখবো নারকেল তাল গাছের ক্ষেত্রেও দেখবে এরকম বন্ধ গর্ভকেশর স্যার কি দেখতে পাওয়া যায়। বোঝাতে পেরেছি? তাহলে এই ছিল আমাদের সমসংস্থ অঙ্গ, এই ছিল আমাদের সমবৃত্তীয় অঙ্গ, এবং এই ছিল আমাদের যে নিষ্ক্রিয় অঙ্গ। এই 3টে কাহিনী স্যার আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তাহলে
আজকের মতো আমাদের যে অভিব্যক্তি বা ইভলিউশন বা বিবর্তন এই চ্যাপ্টারটা পুরোটাই স্যার শেষ করলাম। যারা আগের ক্লাসগুলো দেখোনি অনুরোধ করবো আগের ক্লাসগুলো দেখে নাও, তাহলে এই ক্লাসগুলো কি বুঝতে সুবিধা হবে। পুরো একটা কমপ্লিট সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে। পরবর্তী ক্লাস 10 জন্য স্যার আমরা যেটা করাবো সেটা হচ্ছে স্যার অভিযোজন করাবো। এবং এখানে তোমাদেরকে একটা বলে দিই, আমাদের যে একটা অ্যাপ রয়েছে সেটা হচ্ছে WSB ইনস্টিটিউশন, INSTITUTION ইনস্টিটিউশন। এই অ্যাপে তোমরা স্যার কি করতে পারো, আমাদের যে ব্যাচগুলো আছে সেগুলো তোমরা কি দেখতে পারো। সেখানে আমরা সব নোট দিচ্ছি, সেখানে ক্লাসগুলো দিচ্ছি, ডিপিপি দিচ্ছি, সবকিছু দিচ্ছি। তাছাড়া যদি তোমাদের যদি সমস্যা হয় তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার এটাতে তোমরা স্যার কি করতে পারো যোগাযোগ করতে পারো। ক্লাস 10 জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি, সেটা হচ্ছে বায়ো বুস্টার। ঠিক আছে, সেটা হচ্ছে মাধ্যমিক 2087 স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, এই ব্যাচটার প্রাইস রেখেছি মাত্র স্যার কি না। ওকে, তাহলে আজকের মতো এখানেই। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।